আজ আপনার যৌবন আছে, 20 বছর পর এই যৌবন আপনার থাকবে না। আজ আপনার চেহারার সৌন্দর্য, চোখ ও চাকচিক্য, এই সুন্দর বডি আছে, এই বডি 20 বছর পর থাকবে না। যাদের আজ দাড়িগুলা সাদা হয়ে গেছে, যাদের চুলগুলা সাদা হয়ে গেছে, চামড়াগুলা ঢিল হয়ে গেছে, আপনার অতীত মোতালা করেন যে 20 বছর আগে, 30 বছর আগে আপনার এই দাড়িগুলা চকচকে কালো ছিল, চুলগুলা অমাবস্যার রাত্রে চাইতেও কালো ছিল, চামড়াগুলা একবারে টান ছিল। আজ চামড়া ঢিল হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে। এর দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আরেকটা আলামত দিতেছেন যে যেই তোমার চুল দাড়িগুলা সাদা হইতেছে, তুমি ততই আখিরাতের প্রতি অগ্রসর হইতেছো। আসল ঠিকানা গোরস্থান, কবরস্থান, আসল বাড়ির জায়গায় তুমি কি হাঁটতেছো। মাটির মানুষ মাটি হয়ে যাব। আজ চেহারার বড়াই করে, সৌন্দর্যের বড়াই করে, দাম্ভিকতা দেখায়, বংশের বড়াই করে। একটা জিনিস চিন্তা করবেন, যদি এরকম অহংকার কারো থাকে, এরকম মনোভাব যদি কারো থাকে, আপনি একটু কবরস্থানে যাইয়েন, কবরের পাশে যাইয়েন। হে যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমার আপনার মতন যে যুবকটা হাঁটলে পরে 10 জন পুরুষ আমার আপনার আলোচনা করত, ছেলেটাকে দেখতে খুবই দেখা যায়, সুন্দর দেখা যায়, আমি আপনি নিজেকে খুব গর্ববোধ মনে করতাম। একটু কবরস্থানে যাইন বাবা, যাইয়া দেখবেন আমার আপনার মতন সুন্দর সুদর্শন পুরুষটা আজ এমন একটা গড়ে আছে, যে গড়ের মধ্যে কোনো সাথী নাই, বাতি নাই, নাই কোনো ঠিকানা। এই অন্ধকার গড়, এই বাঁশের খাটিয়াগুলো দিয়া, দাড়ির চাষ দিয়া 6 মাস আগে রাইকা আসছিলেন, 6 মাস পরে যাইয়া দেখবেন যেই যুবকটা এই শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত লাগলে, একটা মহিলা লাগলে পরে 10 বার কি করতো, হাত দ্বারা ঝাড়তো। এই যুবকের গায়ে আজকে মাটির বিছানা, আজ উপরের মাটিগুলা, বাঁশের খাটিয়াগুলো ভেঙে পড়ে গেছে, দাড়ির চাষ মাটিতে পরিণত হয়ে গেছে, কবরের ওপর গাল গজিয়েছে, গাছগুলা পরিষ্কার করার মতন লোক নেই। তাহলে কিসের এত অহংকার? এই দুনিয়া দুনিয়া নয়, এই দুনিয়া চিরস্থায়ী নয়। বুকে হাত দিয়ে কতজনে বলতে পারবেন? এজন্যই বলি বাবা, ভাই, দুস্থ বুজুর্গ, এই দুনিয়াতে থাইকা এমন কিছু গঠন করে যান, এমন কিছু তৈরি করে যান, যাতে মরার পরে আপনার আখিরাতের জিন্দগিতে যাওয়ার পরেও আপনি আখিরাতের জিন্দগিতে থাকবেন, বরজাখের জিন্দগিতে থাকবেন। তাইকা তাইকা আপনার রুহের শান্তির কামনায় আপনি কিছু আমলনামা পাবেন। আজ কতজনে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার দাদা 30 বছর আগে মারা গিয়েছিল, 20 বছর আগে আমার বাবা মারা গিয়েছিল, 10 বছর আগে আমার চাচা মারা গিয়েছিল? বুকে হাত দিয়ে কতজনে বলতে পারবেন যে প্রতি সপ্তাহে একবার হলেও বাবার কবরে, দাদার কবরে, চাচার কবরে যাইয়া কতদিন সূরা ইয়াসিন পইরা, কতদিন সূরা ফাতিহা পইরা আল্লাহর কাছে মোনাজাত করছেন তাদের ক্ষমার জন্য? কেউ বলতে পারবেন? আমি আপনি কতজনের সন্তানের খবর নিলাম, আমার সন্তান কোন রাস্তায় চলে, আমার সন্তান রাত্রিবেলা কি করে, আমার সন্তান স্কুলে যাইয়া কি করে, আমার সন্তান রাস্তাঘাটে যাইয়া কি করে। এই দায়িত্ব আপনি ভাবার। আজ পরিবারের জন্য কি না করলেন? পরিবারের জন্য, পরিবারের সুখের জন্য সুদ খাইতেছেন, পরিবারের সুখের জন্য ঘুষ খাইতেছেন, পরিবারের সুখের জন্য নিজের জমির লাইলকে আধা অগ্র দিয়া বাড়াইয়া আরেকজনের জমিতে ঢুইখা যাইতেছেন। শুধু নিজের জন্য না, পরিবারের জন্য। কি বলেন? নিজের জন্য না পরিবারের জন্য? পরিবারের জন্য। ব্যবসায় কম দিতেছেন, মানুষের ওপর যখন তখন জুলুম করতেছেন। বাবা, একটা জিনিস চিন্তা করেন, আজ যদি আপনি মারা যান, আপনাকে যদি হাসরের ময়দানে এই হিসাবগুলো নেওয়া হয় যে হে যুবক, এই বাবা, তুমি কোন কারণে অন্যের উপর জুলুম করেছিলে, কোন কারণে তুমি মাপে কম দিয়েছিলে, কোন কারণে তুমি ঘুষ খেয়েছিলে, কোন কারণে তুমি সুদ খেয়েছিলে, আপনার জবাব একটাই যে
আমি শুধু আমার জন্য নয়, আমার পরিবারের জন্য, পরিবারের সদস্যদের সুখের জন্য সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম। কিন্তু ওই দিন পরিবারকে যদি সামনে হাজির করা হয়, পরিবার বলবে তাদের সুদের টাকা আমরা খাই নাই, তার ঘুষের টাকা আমরা খাই নাই। আমরা কোনোদিন বলি নাই যে আমাদের সুখের জন্য আপনি সুদ খান, আপনি ঘুষ খান, অন্যের জমিতে লাল কর্তন কইরা আপনি জমি বাড়ান। ওই দিন সম্পূর্ণ দায়ভার আপনার উপর দিয়া সন্তান দূরে চলে যাবে, স্ত্রী দূরে চলে যাবে। স্বার্থপর এই দুনিয়ায় আজ মারা যান, দেখবেন স্ত্রী পুত্রবধূ সকলেই কান্না করবে। যুবরক্ত মারা গেলে আসরক্ত আপনাকে দাফন করে চলে আসবে। আপনার জন্য দুনিয়ার কাজ আটকা থাকবে না। যুবরক্ত মারা গেছেন, কেউ খাবার খায় নাই, আসরক্ত দাফন করে যার যার মতন কাজে ব্যস্ত হয়ে যাবে। যে সকালে খাবার খায় নাই, আসরক্ত ঠিকই খাবার খাবে। জমির কাজ বাকি রয়ে গেছে, জমির কাজ ঠিকই করবে। আপনার মৃত্যুর কারণে কাজ কোনোদিন থাইমা থাকবে না। বাবা, দুস্থ বুজুর্গ, দুনিয়ার কাজ আপনার হায়াতে জিন্দগি শেষ হয়ে যাবে, কিন্তু এই হায়াতে আপনি দুনিয়ার কাজ শেষ করতে পারবেন না। আজ যদি আপনি মারা যান, দেখবেন দুনিয়ার অনেক কাজ বাকি রয়ে গেছে। স্বপ্ন কোনোদিন শেষ হয় না, হায়াত মানুষের শেষ হয়ে যায়। আমি যে নতুন বাড়ি করতেছি, আমার কত স্বপ্ন, যদি আজকে যদি মারা যায় তাহলে আমার স্বপ্ন কি শেষ হয়ে যাবে। বাড়ির মতোই থাকবে, মা বাবার মতোই থাকবে, আত্মীয় স্বজনেরা তাদের মতোই চলাফেরা করবে, আমার সব কিছু ঠিক থাকবে, কিন্তু আমি দুনিয়ায় থাকবো না। আমার স্মৃতিগুলো দুনিয়ায় একদিন থাকবে না। আজকে মারা যান, 20 বছর পরে কবর থেকে ওইটা আইসা বললেন যে নাথি, আমি যে স্মৃতিগুলো রাইখে গেছিলাম, আমি যে একটা চেয়ার রাইখে গেছিলাম, একটা শোয়ার খাট রাইখে গেছিলাম, আমি যে একটা সুইকেস রাইখে গেছিলাম, এই সুইকেসটা কোথায়? বলবে দাদা, আপনি 20 বছর আগে যে এটা রাইখে গেছেন, এটা পরিবর্তন হয়ে গেছে দাদা, এটা আর নাই, নতুন জিনিস বের হয়ে গেছে। মানে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার সাথে সাথে আমার স্মৃতিগুলো থাকবে না। বলেন, 30 বছর আগে আপনার বাবা মারা গেছে, সপ্তাহে কয়দিন বাবার আলোচনা করেন? আলোচনা আছে? নাই, আলোচনা নাই। এর আগে আপনার পরদাদা মারা গিয়েছে, সপ্তাহে আপনার বাবার কথা স্মরণ করেন নাই, বৎসরে তো পরদাদার কথাও কি মনে পড়ে না? এমন আমি আপনি একদিন হয়ে যাব, আজকে মারা যাব, আজকে আমার দৈনিক 10 বার স্মরণ করবে, আগামীকাল দেখা যাবে 5 বার, পরের দিন দেখা যাবে 3 বার, এইভাবে যাইতে যাইতে দুনিয়ার মানুষের একদিন আমাকে ভুলে যাবে। তাইলে স্বার্থপর দুনিয়ার জন্য আমি কি করলাম, আখিরাতের জন্য নিজের জন্য কি করলাম? আজ দুনিয়ার তাগাদায় পড়িয়া নামাজ ছেড়ে দিচ্ছেন, রোজা ছেড়ে দিচ্ছেন। নিজের মনে একটু প্রশ্ন করেন যে হাই রে, আমি কোন কারণে নামাজ পড়তেছি না? নিজের মনে কি করবেন? প্রশ্ন করবেন যে আমি কোন কারণে নামাজ পড়তেছি না, আমি কোন কারণে আল্লাহর হুকুমগুলা পালন করতেছি না। ঠিকই নিজের কাজের ব্যস্ততায়, দুনিয়ার কাজের ব্যস্ততায় আমার রুটিন ঠিক থাকে। যেই লোকটা ফজরের আজান হইলে পরে কৃষিকাজে যায়, ওই লোকটা দেখা যায় ফজরের নামাজ না পড়িয়া কৃষিকাজ করতে সে পারে, কিন্তু ফজরের নামাজে আসতে পারে না। বাবা, ভাই, বৃদ্ধ, আপনি মনে করবেন এই দুনিয়াতে আপনি কাজ করনেওয়ালা নয়, আপনি হলেন দুনিয়ার সবচাইতে দুর্ভাগা একজন লোক। আসরের আজান হইলে পরে আপনার রুটিন আছে, আসরের আজান হইলে পরে হাওড়ে গরু ছাড়ছি, গরুগুলা নিয়ে আসবো। আসরের আজান হইলে পরে খাবারের জন্য, রাত্রিবেলা মাছের জন্য জালটা পাতাইতে যাব। বাবা, দুনিয়ার কাজের রুটিন তুমি মসজিদের মুয়াজ্জিনের মাইকের আজান দিয়ে করলা, কিন্তু দুনিয়ার রুটিনের জন্য আজান দেওয়া হয় নাই। আজান দিলে আপনি মাছের জন্য আপনি জাল পাতাইতে যাইবেন, আজান হইলে পরে হাওড় থেকে গরুগুলো আনতে যাইবেন, এই জন্য কি মাইকে আজান দেওয়া হয়? কি বলেন, এই জন্য আজান দেওয়া হয় না? আজান দেওয়া হয়, আসরক্ত মুয়াজ্জিন আজান দেয়। আল্লাহ তাআলা আপনার উপর একটা হুকুম জারি করেছেন, 5 ওয়াক্তের নামাজ। এই নামাজটা মসজিদে আইসা পড়বেন। ফজরের সময় আজান দেওয়া হয়, মুয়াজ্জিন সুন্দর সুললিত ভাষায় বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। আমি আপনি দেখা যায় নামাজে না আইসা নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। কি বাবা, আল্লাহ বলেছেন আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তাকে বান্দারা, ইমানদার গণেরা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করবে 2টা গুণের দ্বারা, নামাজ এবং ধৈর্যের দ্বারা। আমি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেলাম,
কৃষিকাজে যে লাগলাম, আল্লাহ বলেছেন কাজের সাহায্য, যে কোনো সাহায্য নামাজের দ্বারা নেব। আমি নামাজ না পড়ে কাজে লাগিয়ে গেলাম, ওই জমিতে পোকায় ধরবে না কিসে ধরবে? আমি নামাজ না পড়ে জমি লাগাইলাম, ওই জমিতে শিলাবৃষ্টি পড়বে না তো রহমতের বৃষ্টি পড়বে? আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিচ্ছেন, বড় দামি সময় দিচ্ছেন। রাত্র 8টা বাজে ঘুমালেন, 5টার সময় ফজরের আজান পড়ে, 8 থেকে 5টা কত ঘন্টার সময় হয়? 9টা ঘন্টার সময় হয়। আল্লাহ বলেন বান্দা তোকে 9 ঘন্টা আমি আল্লাহ দিলাম, তুই নিজের জন্য ঘুমা। আমি আল্লাহ তাআলা 9 ঘন্টার মধ্যে 7 ঘন্টা চাই নাই, 6 ঘন্টা চাই নাই, 5 ঘন্টা চাই নাই। 9টা ঘন্টা ঘুমানোর পরে তুই শেষ সাথে ওইটা ফজরের আজান যখন হবে, তুই আমি আল্লাহ তাআলাকে 4টা রাকাত নামাজ, আমি আল্লাহ তাআলার হুকুম, এই 4টা রাকাত নামাজ তুই 10টা মিনিট সময় আমি আল্লাহ তাআলার দে। আমার আল্লাহ 9 ঘন্টা সময় দিল, আরামে ঘুম পাড়াইলো, কিন্তু আল্লাহ তাআলাকে আমি 10টা মিনিট সময় দিতে পারলাম না। বলেন 10 মিনিট সময় যে আল্লাহকে দিলেন, এটা কি আল্লাহ লাভ করলেন না নিজের লাভ করলেন? কার লাভ করলেন? নিজের লাভ করলেন। আজকে পরিবারের তাগাদায় আপনি যে নামাজ ছাইরা ফসলের কাজে গেলেন, ওই দিন পরিবারের লোক আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে যে আমরা তো বলি নাই আপনি নামাজ ছাইরা ফসলের কাজ করেন, আমরা তো বলি নাই আপনি নামাজ ছাইরা পরিবারের জন্য কাজে নিয়োজিত হয়ে যান। সন্তান আপনার এই গাড়ে পা দিয়া দিয়া জাহান্নামে যাবে, আপনাকে নিয়ে যাবে। ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার লীলা খেলা, আজ যদি মারা যান কাল শেষ হয়ে যাবে। কিসের এত স্বপ্ন ভাবতেছেন? হাইরে আরেকটু বৃদ্ধ হইলে পরে দাড়ি রাখবো, আরেকটু বৃদ্ধ হইলে পরে নামাজ পড়বো। না ভাই, না বাবা, এরকম বহু লোক আছে যারা বলেছিল আগামী কাল থেকে নামাজ পড়বো, আগামী বছর থেকে রোজা রাখবো, আগামী কাল থেকে গুনাহ ছাড়বো, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে বহু যুবক, বহু বৃদ্ধ, বহু মা বাবা আজ কবরে চলে গেছে। যারা বলেছিল আগামীকাল নামাজ পড়বো, আজ নিয়ত করেছিল, আগামীকাল সময় পাই নাই। যারা নিয়ত করেছিল আগামী বছর রোজা রাখবো, কিন্তু আগামী বছর হায়াতে তৌফিকে খোলাই নাই। আপনার আমাকে মরণ এলান দিচ্ছে, অ্যালার্ম দিচ্ছে, সতর্ক বার্তা দিচ্ছে। মরণের 40 দিন আগে আমাকে আপনাকে একটা অ্যালার্ম দেয়। কতদিন আগে? মরণের 40 দিন আগে আমাকে আপনাকে একটা অ্যালার্ম দেয়। মরণের 40 দিন আগে আরশে আজিমের মধ্যে প্রত্যেকটা মানুষের একটা গাছ আছে, ওই গাছের মধ্যে প্রত্যেকটা আমার আপনার মানুষের হায়াতে জিন্দেগির জন্য ওই গাছের মধ্যে একটা পাতা আছে। কি আছে? একটা পাতা আছে। ওই পাতার মধ্যে আমার আপনার হায়াতের জিন্দেগি লেখা আছে। আমার আপনার জিন্দেগি যখন শেষ পর্যায়ে হয়ে যায়, 40 দিন থাকতে, কতদিন থাকতে? 40 দিন থাকতে ওই আরশে আজিমের লাগানো গাছের মধ্যে হায়াতে জিন্দেগির পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। কি বর্ণ হয়ে যায়? হলুদ বর্ণ হয়ে যায়। আমার আপনার রিজিক, যেই ফেরেশতা প্রতিদিন আমার আপনার রিজিকের ব্যবস্থা করে, যেই ফেরেশতা আমার আপনার রিজিক দেয়, 40 দিন হায়াতে জিন্দেগির থাকতে ওই ফেরেশতা আয়েশা বলে যে হে যুবক, হে বৃদ্ধ, তুমি 50 বছর হায়াতে জিন্দেগিতে ছিলে, 40 বছর হায়াতে জিন্দেগিতে ছিলে, আমি 40 বছর তোমাকে রিজিক দিয়েছিলাম, 50 বছর তোমাকে রিজিক দিয়েছিলাম, আর তোমার বেশি দিন নয়, তোমার হায়াতে জিন্দেগির যে গাছ ওই আরশে আজিমের মধ্যে লাগানো আছে, ওই হায়াতে জিন্দেগির পাতা হলুদ বর্ণ হয়ে গেছে। এর মানে আপনার এই জিন্দেগিতে দুনিয়াতে আর আপনার 40 দিন সময় আছে। এই 40 দিনের রিজিক আপনি আমার দ্বারা পাবেন, 40 দিন পর আর রিজিক পাবেন না। এইভাবে রিজিকের ফেরেশতা প্রতিদিন আমার আপনার মাথায় আয়েশা বলে যে আর 38 দিন আপনার রিজিক আছে, 37 দিন আপনার রিজিক আছে, 36 দিন রিজিক আছে। এইভাবে বলতে বলতে প্রতিদিন আমার আপনারে বইলা যায়। 3 দিন সময় যখন থাকে, আজরাইল আয়েশা বলে যুবক, বৃদ্ধ, তোমার আর সময় নয়, 3 দিন সময় তোমার বাকি আছে। মৃত্যুর এলান আমি আপনি কিভাবে বুঝে একটু লক্ষ্য করে শুনবেন, লক্ষ্য করে বুঝবেন, নিজেই প্রতিমান করা যায়।
এই 40 দিন আগে মানুষের বিভিন্ন দিক দিয়ে পরিবর্তন আসে। যেই লোকটা আধা কেজি চাউলের ভাত খাইতে পারত, মৃত্যুর আগে দেখবেন 1 পোয়া চালের ভাত সে খাইতে পারে না, 1 মুষ্টি ভাত খাইতে পারে না। যেই লোকটা 40 দিন, মৃত্যুর 40 দিন আগে সে সুস্থ থাকতে পারে 2 হালি কমলা অনায়াসে খেয়ে ফেলতো, ওই লোকটারে দেখা যায় কমলা একটা ছিঁড়া ওই কমলার রসগুলা বের কইরা কাপড় দ্বারা চিবায় চিবায় 1 ফোঁটা করে করে দিতে হয়। যেই লোকটা 1 কেজি দুধ খেয়ে ঝাড়তে পারত, ওই লোকটা দেখা যায় ওই সময় 1 কেজি দুধ খাবে দূরের কথা, তার মুখের মধ্যে পানি দিতে হয় ছোট ছোট চামচ দ্বারা। কি বলেন, দিতে হয় কিনা? 3 দিন থাকতে আজরাইল আইসা বলে যে আপনার আর সময় নাই, 3 দিন সময় আপনার আছে, আপনি কি করলেন নিজে একটু হিসাব করেন। হাইরে 50 বছর জিন্দিগি আল্লাহ আমারে দিল, 40 বছর জিন্দিগি আল্লাহ তাআলা আমারে দিল, এই 40 বছরের জন্য আমার চিরস্থায়ী জিন্দিগির জন্য আমি কি করলাম, ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য কি করলাম, পরিবারের জন্য কি করলাম, নিজের জন্য আমি কি করলাম। যখন 3 দিন শেষ হয়ে যাবে, ওই আরশে আজিমে লাগানো পাতাটা সে আরশে আজিম থেকে আসমান থেকে পয়রা যখন জমিনে আসতে আরম্ভ করবে, ঠিক সেই সময় আজরাইল আমার আপনার হায়াত, আমার আপনার জান কবজ করার জন্য। ওই আজরাইল বড় ভয়ঙ্কর। যদি আখিরাতের জন্য, নিজের জন্য, চিরস্থায়ী জিন্দিগির জন্য বাবা কিছু করে যাইতে পারেন, আজরাইলকে দেখলে আপনি ভয় পাবেন না। আর যদি এই দুনিয়ার জিন্দিগিতে যদি আখিরাতের কোনো কিছু করে যাইতে না পারেন, আজরাইলকে দেখা এত বড় বড় সাগরের মতন চক্ষুগুলা, শরীরটা বড় বড় কাঁটাযুক্ত আজরাইলের চেহারা যখন আপনি দেখবেন, আপনার এই রূহটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় যাবে পালানোর জন্য, কোনো সময় হাঁটুতে যাবে, কোনো সময় রোগের ভিতরে ঢুকবে এই ভয়ঙ্কর আজরাইল থেকে বাঁচার জন্য। কিন্তু না না, এই আজরাইল যেই দিন ধরা দেবে ওই দিন আজরাইল থেকে কেউ বাঁচবেন না। যদি আমল ভালো হয় বাবা, আমার আপনার মৃত্যুটা শান্তিময় হবে, আমি আপনি বুঝতে পারবো না। আমল যদি ভালো না হয়, মৃত্যুর যন্ত্রণা যে যন্ত্রণায় হবে, আমি আপনি এই যন্ত্রণা সহ্য করতে পারবো না। মৃত্যুর যন্ত্রণা সকলেরই হবে বাবা। আমার আপনার নবীজিরও কি মৃত্যুর যন্ত্রণা হয়েছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর যন্ত্রণার ভয়ে কান্না করেন। নবী বলেন, আবু বকর তোমার তো জান্নাতের সার্টিফিকেট আছে, আবু বকর তোমার জিন্দগিতে নিজের জন্য কিছু করো নাই, আবু বকর দুনিয়ার জন্য তুমি কিছু করো নাই, যাহা করেছো হাসরের জন্য, যাহা করেছো চিরস্থায়ী জিন্দগির জন্য। আবু বকর তুমি এমনে কেমনে ভয় পাও? এ আবু বকর কোনোদিন ভয় পাও না। তোমার মৃত্যুর সময় তোমার আমলের কারণে একদল ফেরেশতারা জান্নাতের নাজ নিয়ামত তোমার সামনে আইনা দিবে। এই জান্নাতের নাজ নিয়ামত যখন আবু বকর তুমি দেখবে, মৃত্যুর যন্ত্রণার যন্ত্রণা থাকবে না। দেখবেন ডাক্তারে যদি আপনার বাচ্চাকে নিয়ে যান, সে ইঞ্জেকশনের বই করে, কি করে? ইঞ্জেকশনের বই করে। তখন আমি আপনি কি বলি যে বাবা এটা দেওয়ার পরে তোমার দোকান থেকে মিষ্টি কিনে দেবো, এটা দেবো সেটা দেবো। তখন বাবা কি করে? একটা মিষ্টি আইনা দেয়, একটা পটোটের প্যাকেট আইনা দেয়। তখন দেখা যায় তার নেশাটা ওই দিকে চলে যায়, মজার দিকে নেশা চলে যায়, খাবারের দিকে নেশা চলে যায়। ওই দিকে কি ডাক্তার ইঞ্জেকশন দিয়ে দেয়, কিন্তু সে টার পায় না। কি বলেন? টার পায় না। আপনাদের কাছে প্রশ্ন হলো, ডাক্তার যে ইঞ্জেকশন দিয়েছে তার কষ্ট হয়েছে কিনা? কষ্ট হয়েছে কিনা? কষ্ট হয়েছে, কিন্তু সে টার পায় নাই। কোন কারণে? তার মজার প্রতি তার মন চলে গেছে, তার মিষ্টির প্রতি মন চলে গেছে। নবীও বলেন, আবু বকর তোমার মৃত্যুর দিন ওই জান্নাতের ফেরেশতারা জান্নাতের নাজ নিয়ামত তোমার সামনে আইনা হাজির করবে। আবু বকর তুমি মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আবু বকর ওই দেখো জান্নাতে এই নিয়ামত তোমার জন্য। আবু বকর তাকাইয়ে দেখো, মরার সাথে সাথে তুমি জান্নাতের দুধের নহরে যাবে, সাগরে যাবে, তুমি মধুর সাগর পাবে। এই নাজ নিয়ামত আবু বকর তোমার সামনে দেখাবে, তোমার আর মৃত্যুর যন্ত্রণা হবে না। অথচ আবু বকর নবী দুনিয়ার জগৎ তাইখা
10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এর মানে মরতে দেরি হবে, জান্নাতে যাইতে তার দেরি হবে না। এমন সাহাবীও যদি মৃত্যুর যন্ত্রণাকে ভয় পায়, কবরের আযাবকে যদি ভয় পায়, আমি আপনি কতজনে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না? কেউ বলতে পারবেন? কে বলতে পারবেন না। হায়, আমরা আজ এই আশায় বসে আছি যে বয়স আর একটু বেশি হইলে পরে আমি বিয়ে শাদী করলে পরে দাড়ি রাখবো। বিয়ে ছাড়া কোনো যুবক মারা যায় নাই? কি বলেন, বিয়ে ছাড়া যুবক মারা যায় নাই? দাড়ি সাদা হইল না এরকম মানুষ মারা যায় নাই? কি বলেন, মারা যায় নাই? আপনারা দেখেছেন অনেক মানুষ মারা গিয়েছে দাড়ি রাখে নাই। তার স্বপ্ন ছিল যে বয়সটা আরেকটু বেশি হইলে পরে দাড়ি রাখবো, ছেলে মেয়ে আরো 2-1 হইলে পরে দাড়ি রাখবো, বিয়ের পরে দাড়ি রাখবো। এরকম স্বপ্ন তার স্বপ্নই থেকে গেল, আশার পূরণ হইল না। ওই যুবক, ওই বাবা, ওই যেই বাবা দাড়ি রাখলো না, নবীর সুন্নত পালন করলো না, ওই বাবা কি জবাব দেবে আমার আপনার নবীর কাছে হাসরের ময়দানে? নবী হাসরের ময়দানে আমার আপনারে বলবে, হাই রে, নবীর সুপারিশ যে পাইবেন, নবীর সুপারিশ যে লাগাবেন, সার্টিফিকেট লাগবে কিনা? কি বলেন, একটা দরখাস্ত করতে হলে, কারেন্টের একটা ফিলারের দরখাস্ত করতে হলে, একটা এসির জন্য একটা ট্রান্সমিটারের দরখাস্ত করতে হলে, একটা অনুমোদন পাইতে হলে একটা দরখাস্ত করতে হয়। হাসরের ময়দানে যে ওই আখেরি নবীর, ওই পেয়ারা নবীর সুপারিশ যে পাইবেন, দরখাস্ত একটা লাগবে বাবা। ওই দিন নবী বলবেন, কিরে যুবক, আখিরি জামানার নবীর উম্মত দাবি করেছিলে, আমি 23টা বৎসর আমি নিজের জন্য কিছু করি নাই, আমি 23 বৎসর মক্কার বেঈমান কাফিররা আমার নির্যাতন করেছে, তায়েফের জমিনে আমি নবীজির পেটকে জাজরা করে দিয়েছে, উহুদের ময়দানে আমি নবীজির দানকে শহীদ করে দিয়েছে, আমি নবীর এই কাদের মধ্যে লৌহ, এই কাদের মধ্যে রক্ত পড়ছে, নবীজির রক্ত পইরা জুতা স্যান্ডেল গইলা রক্তে আড়া লাইগা গেছে। নবী ওই দিন বলবেন, যুবক তোর জন্য কি করি নাই, উম্মত তোর জন্য কি করি নাই, উম্মত কানলাম 23 বৎসর তোর জন্য। নবী আজও রৌজায় বসিয়া উম্মতের জন্যই কাঁদতেছেন। আজও নবী এই রৌজার মধ্যে বসিয়া উম্মতের মাফির জন্য কান্না করতেছেন। যদি ওই নবীর সুপারিশ যদি আমার আপনার পেতে হয়, ওই নবীজিকে নিয়ে যদি জান্নাতে যেতে হয়, নবীর উম্মত হিসেবে যদি জান্নাতে যেতে হয়, সার্টিফিকেট ছাড়া কোনো দিন নবীর উম্মত দাবি করতে পারবেন না। নবী যদি ওই দিন বলে যে 23 বৎসর তোর জন্য কষ্ট করলাম, রক্ত জড়াইলাম, কাফের কর্তৃক নির্যাতিত হইলাম, তোর জন্য উম্মত তুই আমার জন্য কি করলি? আমি দুনিয়াতে সুন্নত রাইখে আসছিলাম, হাদিস রাইখে আসছিলাম, কোরআন রাইখে আসছিলাম, আর বইলে আসছিলাম, এই কোরআন আর হাদিস যদি মানো, আমি নবীজি তোমার জন্য সুপারিশ করব। হাদিসে তো বইলে আসছিলাম, উম্মত তুই দাড়ি রাখবি, সুন্নত তরিকায় চলবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, আল্লাহর হুকুম মানবি, তাহলে আমি তোর নবী তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। তখন যদি নবী আমারে আপনারে প্রশ্ন করে বসে, আমাদের কোনো জবাব থাকবে না। কোনো জবাব আছে? কে বলেন জবাব আছে? তাহলে নিজেরা নিজে একটু প্রশ্ন করেন, হাইরে আমি দাড়িটা কেন রাখলাম না, নামাজটা কেন পড়তেছি না, রোজাটা কেন রাখতেছি না? প্রশ্ন করেন, দিনে একবার প্রশ্ন করেন যে কোন কারণে এগুলো রাখতেছি না। আপনার বিবেকেই আপনাকে উত্তর দিয়ে দেবে। আপনি গানের হেডফোন লাগায় গান শুনতেছেন, নিজেরে প্রশ্ন করেন, হাইরে আমি গান না শুনি না, যদি আজ কোরআনের তেলাওয়াত শুনতাম। সারাদিন গান শুনলেন, রাত্র গান শুনলেন। যুবক ভাইরা, আপনাদেরকে বিশেষ করে বলি, আপনাকে আমি দিনও বলি নাই আপনি কোরআন তেলাওয়াত শুনেন, গভীর রাত্রে আল্লাহর সময় না দিয়া এই মোবাইলে যে আপনি সময় দিতেছেন, মোবাইলের সময়টা যখন শেষ হয়ে যায়, ঘুমের আগ মুহূর্তে কোরআনের একটা তেলাওয়াত মোবাইলে রেকর্ডিং কইরা ওই মোবাইলের তেলাওয়াতটা ছাইরা একটু মনোযোগ সহকারে শুনেন ঘুমের আগ মুহূর্তে, আমার বিশ্বাস আপনার অন্তর অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা তো এটা করি না। ঘুমের আগে দেখা যায় আমরা গান ছাইরা কানে হেডফোন, গানের হেডফোন লাগায় ঘুমাই। আপনি বলেন যে লোকের কানের মধ্যে মৃত্যুর সময় গানের আওয়াজ ছিল, ওই লোকটার মৃত্যুটা কেমন করে হয়েছে? যেই লোকটা নামাজ পড়তেছেন না, ওই লোকটা আজান হইলে পরে টিকিট টিভির পর্দায় তাকায় আছেন।
রাত 10টা পর্যন্ত টিভি দেখতেছেন, দোকানে বৈশা টিভি দেখতেছেন, অন্যের গিবত করতেছেন। বাবা করেন, সমস্যা নাই। মসজিদের মাইকে যখন আজান হয়ে যায়, আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, হাইরে ফজরের আজান হয়েছিল সকাল 5টায়, জোহরের আজান হইল এখন 1টায়। এই সময়টা নিজের জন্য করলাম, গৃহস্থের কাজ করলাম, ক্ষেত ফসলের কাজ করলাম, নিজের জন্য কত কিছুই কোনা করলাম। এখন 1টা বেজে গেছে, মুয়াজ্জিন আজান দিয়ে গেছে, আমি নামাজটা কোন কারণে পড়বো না? আমি নামাজটা পড়ে আসি। আচ্ছা বলেন, নামাজটা পড়লে কি কারো শরীরের কোনো ক্ষতি হয়? শরীরের ক্ষতি হয়? এই নামাজের মধ্যে ব্যায়াম হয়। কি হয়? কোনো লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকের আর কোনোদিন ব্যায়াম করা লাগবে না। আর যদি আপনার ডায়াবেটিস হয়, যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হাইরে ডাক্তারে বইলা দিছে যে প্রতিদিন ফজরের পরে তোমার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হাঁটতে হবে। সামান্য ডাক্তারের পরামর্শে আরামের গোমরে হারাম করিয়া পুষমায়া শীতের মধ্যে তোমার ডায়াবেটিস কমানোর জন্য সকালবেলা তুমি হাঁটতে পারো। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা তুই 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিছেন। আল্লাহ তাআলা আমারে আপনারে এই যে কথাটা বইলা দিছেন, নামাজ পড়লাম, দুনিয়ার ডাক্তারের কথা শুই না, প্রতিদিন হাঁটতে পারলাম, আর আল্লাহর কথা শুই না আমি আপনি নামাজটা পড়তে পারলাম না। নিজের একটু প্রশ্ন করেন যে কার জন্য কি করলাম? নিজের জন্য কি করলাম? ডাক্তারের কথা মানলাম, আল্লাহর কথা মানলাম না। ডাক্তারের কথা মাই না, যদিও সাময়িক কিছু শান্তি পান, আল্লাহর কথা না মাই না, চিরস্থায়ী জিন্দেগিকে বরবাদ করে দিলেন। আজকে যারা জমায় আসছেন, গত জমায় একটা ওয়াদা করিয়েছিলাম যে আপনারা কমপক্ষে কি 5 ওয়াক্ত নামাজ আগামী ফজর পর্যন্ত আয়সা করবেন। প্রতিদিন প্রতি সপ্তাহে আমরা ওয়াজ শুনি, এই ওয়াজ কোনো কাজে লাগবে না, এই কান দিয়ে ঢুকাইলাম, ওই কান দিয়ে বের হয়ে গেল। এই ওয়াজ কোনো দিন কাজে আসবে না। কাজে আসবে? কাজে আসবে কখন? আজ 1 ঘন্টা সময় বয়ান হয়েছে, ওই বয়ান থেকে যদি আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আজকে থেকে সিদ্ধান্ত নিলাম আমি দাড়িটা আর কোনোদিন ছাড়বো না, দাড়িতে বেলেট লাগাইয়া নবীর অন্তরে কোনোদিন আঘাত দিব না, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আগামী আসর থেকে আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আপনার ওয়াজ সফল হয়ে যাবে, আখিরাত শান্তি হয়ে যাবে। এরকম নিয়ত ইনশাল্লাহ আছে তো আমাদের? বলেন আছে ইনশাল্লাহ? আজকে থেকে নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত আছে? কি বলেন? নামাজ ছাড়বেন না ইনশাল্লাহ নিয়ত আছে? দাড়িটাতে আর বেলেট লাগাইবেন না নিয়ত আছে? হাইরে দাড়ি ফালাই আপনি কি করলেন? আপনি যদি বাহিরে যান, প্রতাপপুরের লোকেরা আপনারা চিনবেন, গাড়িতে যাইয়া দেখেন আপনি হিন্দু না মুসলমান, মানুষ পার্থক্য করতে পারে না। কি বলেন? মাঝে মধ্যে আমরা হোটেলে যাই, হোটেলে যাইয়া আমার একটা আদত আছে, আমি হিন্দু হোটেলে কোনোদিন ওই যে কি মিষ্টি পুরীর দোকান, এই হোটেলগুলোতে আমি খাই না। তখন যাইয়া মাঝে মধ্যে হিন্দু দোকানের মধ্যে একটা কি সিনারি আছে, একটা মূর্তির ছবি আছে, ওই জিনিসগুলো যদি দেখি নিজেই কি এটা হিন্দুর দোকান, আর যদি না পারি কিছু নাই, বিসমিল্লাহ লেখা নাই, হিন্দুদের মূর্তির ছবি নাই, এই যেই লোক ম্যানেজার অফিসে বসে আছে তার দেখা যায় দাড়ি নাই, এখন হিন্দু না মুসলমান কীভাবে বুঝবো? মুসলমান, ম্যানেজার যদি মুসলমান হয়, হোটেলটাও কি মুসলমানের, তাহলে দেখেন সে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিল, কিন্তু আমি তার চিনতে পারলাম না সে মুসলমান কিনা। কোন কারণে? তার চিহ্নত নাই, সার্টিফিকেট নাই। ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের কাছে আবদার, আপনারা আজকে জমায় আসছেন, এই জমাটাই শেষ জমা হয়ে যেতে পারেন। আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে আমি আজ থেকে আর দাড়ি ফালাইব না। আপনি যে যুবক চিন্তা করতেছেন দাড়ি ফালাইলে বউ পাইবেন না, আমি বইলা দেই, এই নিয়ত যদি করতে পারেন যে আজকের জমায় আমি হুজুরের বয়ান শুই না, নিয়ত করলাম যে এই যদি নিয়ত থেকে বউ পাবো না, আমি আজকে দাড়িটা রাখলাম, যদি আপনি বউ না পান তাহলে আমারে দায়ী করেন, আমার উপর মামলা দিয়েন। খুদার কসম করে বলছি, এই দাড়ির জন্য কেউ বউ পায় নাই, এরকম নজির দুনিয়ার জগতে নাই। আপনি যে চিন্তা করলেন যে দাড়ি রাখলে বউ পাইবেন না, আমি বলি দাড়ি রাখলে পড়লে আপনি চরিত্রবান একজন মেয়ে পাবেন।
যদি দাড়ির কারণে যদি একজন মেয়ে আপনার কাছে বিয়ে বসতে চায় না, ওই মেয়েটা চরিত্রবান নয়। কি বলেন? আর দাড়ি রাখার পরেও যে মেয়েটা আপনার কাছে বিয়ে বসতে চায় 100% ওই মেয়েটা চরিত্রবান। তাহলে আপনি যে সাপোর্ট পেয়ে গেলেন যে দাড়ির কারণে যে মেয়েটা আমারে ঘৃণা করলো না, এই মেয়েদের চরিত্রবান, এতে কোনো শোভা সন্দেহ নাই। আল্লাহ তাআলা আজ এই জুমায় যতগুলো আলোচনা করলাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন। যারা শুনছেন মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।